আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি আপনাদের মাঝে নতুন একটা ভিডিও নিয়ে হাজির হয়ে গেলাম। তো আজকে আমরা একটা টেলিভিশনের ডিসপ্লে রিপেয়ার করব। দেখতে থাকুন ভিডিওটা। টেলিভিশনটা দেখেন, অন করলাম। অন করার পর ডিসপ্লেটা ব্যাকলাইট জ্বলছে, কিন্তু কোনো ছবি নাই, নো ভিডিও। টেলিভিশনটা ডাবল গ্লাস টেলিভিশন, যে কারণে স্ক্রিনটা ভালোভাবে দেখানো যাচ্ছে না। ব্যাকলাইটটা জ্বলা আছে, কোনো ছবি নাই, নো পিকচার। টেলিভিশনটা আমরা খুলি, দেখা যাক কি সমস্যা। তো প্রথমে আমি বলি, আন্তরিকভাবে সবার কাছে দুঃখিত। কারণ ক্যামেরাটা আসলে অ্যাকশন ক্যামেরা না, যে কারণে মোবাইল দিয়ে ভিডিও করা। ভিডিওটা হয়তো একটু অস্পষ্ট হতে পারে। পরবর্তীতে ভিডিওগুলো আমি চেষ্টা করব ভালো ক্যামেরা দিয়ে করার জন্য। তো দেখতে থাকি। টেলিভিশনগুলার প্যানেলগুলা সমস্যা হয়, আপনারা হয়তো জানেন যারা কাজ করেন, টেকনিশিয়ান। তো টেলিভিশনের ডিসপ্লেগুলোতে এখন ম্যাক্সিমাম ডিসপ্লেগুলোতেই আপনার সিকেবিগুলা শর্ট হয়ে যায়। তো সিকেবিগুলা শর্ট যখন হয়ে যায়, তখন আধুনিক লেজার যে মেশিনগুলো আসছে, সেই মেশিনে হয়তো রিপেয়ার করার জন্য আমাদের যেতে হয়। আমরা কিছু কিছু ডিসপ্লে আছে, সিকেবি শর্ট, হাতেই শর্ট ছোটানো যায়। আর কিছু ডিসপ্লে আছে সিকেবি শর্ট কাটার মতো কোনো অপশন থাকে না। তো সেই ক্ষেত্রে যারা লেজার মেশিন আছে, তাদের কাছে আমাদেরকে যেতে হয়। তো আজকে আমি একটা ডিসপ্লে খুললাম। এই ডিসপ্লের অপশনটা খুব সহজেই সিকেবি শর্ট ওপেন করা যাবে, এটা দেয়া আছে। ভিডিওটা দেখতে থাকুন, আশা করি সবার উপকারে আসবে। দেখুন, টেলিভিশনের অন করার পর আমরা টিকনের সাপ্লাই ভোল্টেজটা 12 ভোল্ট, এটা আমরা পেয়ে গেছি। 12 ভোল্ট ঠিক আছে। তো টিকনে 12 ভোল্ট যখনই ইন হবে, তখন 30 থেকে 33 ভোল্ট একটা হাই ভোল্টেজ থাকে। সেই ভোল্টেজটা যদি ঠিক থাকে, তাহলেই পিকচার আসবে। তো আমরা দেখতে পাচ্ছি 12 ভোল্ট আছে। এই টিকনে 12 ভোল্ট আছে, কিন্তু হাই ভোল্টেজটা নাই। দেখেন, আমি হাই ভোল্টেজটা মাপ দিলাম, কোনো হাই ভোল্টেজটা নাই। একটা মাইনাস ভোল্টেজ থাকবে, একটা প্লাস ভোল্টেজ থাকবে, কোনো ভোল্টেজ নাই। তো এই টিকনটার দেখেন, একটা এফএফসি কেবল, অর্থাৎ র্যাবন বলি আমরা, এটা দিয়ে আউটপুট করা। এটা দিয়ে আউটপুট করা প্যানেলটার দুই সাইডে সিকেবি অপশন ওপেন করার জন্য বিউই কোম্পানি এই সিস্টেমটা, অপশনটা দিয়ে রাখছে। সব প্যানেলের ক্ষেত্রে এগুলা থাকে না, কিছু কিছু প্যানেলের ক্ষেত্রে এটা আছে। আপনারা চেষ্টা করে দেখবেন। দেখেন, টিভিটা ওপেন করার পর এইটা হবে হচ্ছে বাম পাশে। এটা টিভির হচ্ছে হলো গিয়া আপনার হচ্ছে বাম পাশ। তো বাম পাশে জিরো রেজিস্ট্যান্স যেগুলো আছে, এটা ওমস আর কি, জিরো ওমসের রেজিস্ট্যান্স দিয়ে এই সিকেবি অপশন কানেকশনগুলো দেয়া আছে। এটা হচ্ছে হলো গিয়া ডান পাশ। তো সাধারণত ডান পাশ থেকে সমস্যাটা বেশি হয়। আমরা ডান পাশ থেকে আগে ওপেন করব। যদি পরবর্তীতে ডান পাশে ওপেন করার পরও যদি হাই ভোল্টেজ না থাকে, তাহলে আমরা বাম পাশে চলে যাব। তো আমরা শুরু করি। দেখা যাক, এখানে অনেকগুলা জিরো ওমসের রেজিস্ট্যান্স দেয়া। আমরা এখান থেকে 5টা 6টা রেজিস্ট্যান্স ওপেন করার চেষ্টা করব। 5 থেকে 6টা আমরা রেজিস্ট্যান্স ওপেন করে দেওয়ার চেষ্টা করব। ওপেন করার পর আমরা দেখব যে হাই ভোল্টেজটা আমরা পাই কিনা।
চলুন দেখি আমরা ওপেন করি। আবারও বলে নিচ্ছি, কারণ আমার ক্যামেরাটা খুব একটা ক্লিয়ার না, ভিডিওটা দেখতে একটু অস্পষ্ট হতে পারে, আন্তরিকভাবে দুঃখিত সবার কাছে। দেখুন আমি রেজিস্ট্যান্সটা খুলে দিচ্ছি। 3, 4, 5, 6, 6টা রেজিস্ট্যান্স আমি খুলে দিলাম। খুলে দেওয়ার পর এখন আমি টিভিটা অন করব। অন করার পর আমি দেখব এখানে টিকনের যে হাই ভোল্টেজটা সেটা আসছে কিনা। আবারও ভালো করে দেখানোর চেষ্টা করতেছি, ভালো করে দেখবেন, কারণ এই প্যানেলটাতেই এই অপশনটা দেয়া আছে, সব প্যানেলগুলোতেই এই অপশন থাকে না, শুধু এই প্যানেলটার মধ্যে এই অপশনটা দেয়া আছে। শুধু এইটাই না, অন্য অন্য আরও কিছু প্যানেলগুলোতেও পাবেন। তো যে সমস্ত প্যানেলগুলোতে এই ধরনের অপশন দেয়া আছে সেগুলো আপনার সিকেবি এখান থেকে লেজার মেশিন ছাড়াও আপনি ওপেন করতে পারবেন। আর যদি এই অপশনটা না থাকে সেই ক্ষেত্রে লেজারের শরণাপন্ন হতে হবে। তো আমরা টিভিটা অন করি। টিভিটা অন করলাম, দেখা যাক। বন্ধুরা দেখেন, আমরা হাই ভোল্টেজটা চলে আসছে, মানে সিকিউর যেখানে শর্ট ছিল আমরা ওপেন করে দেওয়ার পর হাই ভোল্টেজ চলে আসছে। হাই ভোল্টেজটা আমরা পেয়ে গেছি। তো দেখা যাক ডিসপ্লের কি অবস্থা। ডিসপ্লে চলে আসছে, দেখতে পাচ্ছেন ডিসপ্লেটা ফুল ওকে হয়ে গেছে। তো এই ধরনের ডিসপ্লে যদি কারো সমস্যা হয়ে থাকে, আপনারা আমার মতো এভাবে চেষ্টা করে দেখবেন, আশা করি সবার উপকারে আসবে। এ ধরনের ভালো ভালো ভিডিও পেতে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নতুন নতুন ভিডিও তৈরি করার জন্য উৎসাহিত করবেন। আজকের মতো এখানেই বন্ধুরা বিদায় নিচ্ছি। আবার নতুন কোনো ভিডিও নিয়ে পরবর্তীতে আবার হাজির হয়ে যাব। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন। নতুন নতুন ভিডিও যাতে আপনাদের মাঝে শেয়ার করতে পারি। ভালো থাকুন। আসসালামু আলাইকুম।